নেরা ও ইমানের দাবি করনেওয়ালারা, আমি তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছি, যেমন পূর্বের ফরজ করেছিলাম। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনামণি মায়েরা, বোনেরা, রমজানের রোজা মুমিনের জন্য ফরজ ছিল। কাদের জন্য? ইমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। ইমানদারদের জন্য। অতএব ইমানদারদের জন্য ফরজ ছিল, সবার জন্য ফরজ জোরে বলেন ছিল না। সুদখোররা ইমানদার, কথা বলে না। যদি সুদখোররা ইমানদার হয়, দাড়ি হতে পারে নাভি পর্যন্ত, মাথায় পাগড়ি হতে পারে বঙ্কিমের থেকে বড়, গায়ের জামাটা রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বড়। কি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় জামা নাই? আছে নয়? বাবাজিরা, সোনারা, লালেরা, ওটার নাম ইমানদার নয়। কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল জালাল জয় ইমানদাররা, তোমাদের জন্য বলছি, আমাকে ভয় করো। ইমানদার যদি হতে চাও, সুদের ব্যবসাটা আগে ত্যাগ করো। সুদের ব্যবসা যতক্ষণ চলবে ততক্ষণ ইমানদার বলা যাবে না। আর মরার আগে যদি সুদের ব্যবসা না ছাড়ো, তোমাকে মুসলমান বলে আমি আল্লাহ মেনে নেব না। জামজামের পানি দিয়ে যদি গোসল দেয় তো হবে না। কাবার গেলাপ ছিঁড়ে যদি তোমার কাফন দেয় তো নেব না। পুরো জামানার মুজাদ্দাদ যদি জানাজা পড়ে আমি আল্লাহ মানব না, কারণ আমি সুদখোরকে ইমানদার বলে স্বীকার জোরে বলেন করি না। এবারে বুকে হাত দিয়ে বলি, রমজান সবার জন্য না। কাদের জন্য? জোরে বলেন, জোরে বলেন। সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে হারাম করার জন্য রমজান না। তবে ছেলের বিয়ে যারা পনের টাকা নিয়েছে ওদের অসুবিধা হবে হবে হবে। এই মাল রোজা রেখেছে, রোজা ওর জন্যে কথা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সুদ খাওয়া যদি হারাম হয় তাহলে পনের টাকা নেওয়া জোরে বলেন হারাম। ছেলের বিয়েতে পনের টাকা গিলে টোটা পর্যন্ত ভরে রেখেছে যারা, রমজানে ইফতার করাচ্ছে ওই হারাম খোরেরা, আর খাচ্ছে যারা এরা কারা? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রমজান মাসে কেউ যদি রোজা খোলায়, আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, খুশি খুশি তার বাড়িতে যাবেন, জান ভরে ইফতার করবেন, কোনো অসুবিধা হবে না। আপনার রোজার একটা নেকির একটা কোনো নষ্ট হবে না। কিন্তু কসম খোদার বলে গেলাম, ভুল করে হারাম করে ঘরে যেন ইফতার করবেন যদি বলেন। শ্বশুরের ঘাড়ে বাঁশ দিয়ে, শ্বশুরের ঘাড়ে বাঁশ দিয়ে 14 ভরি সোনা নিয়েছে যারা, রমজানের রোজা রেখে ইফতার করাচ্ছে তারা, খাচ্ছ কি করে বাবাজিরা? তোমার তো বোঝা দরকার ছিল যে হারাম করার জন্য রোজা না। জমির আল ঠেলেছে যারা, পাক্কা ইমানদার হলো জোরে বলো, তারা বনের সম্পত্তি মেরে নিয়েছে যারা, খাঁটি ইমানদার হলো জোরে বলো, গরিবের বাঁশ দিয়েছে যারা, সত্যিকারের ইমানদার হলো তারা। আর 1 নম্বরের ইমানদার হলো তারা, পরের মেয়েকে বিয়ে করে নে গরু ছাগলের মতো পিটেছে যারা। এই খবজি বলো কারা কারা? পরের মেয়েটাকে নিয়ে এসে তাকে ধুনে দিলে, সে বাবা গো বাবা গো করছে, এই জানোয়ারের কানে শব্দই ঢোকে না, তাতেই পিটিয়ে যাচ্ছে। আবার রমজান মাসে রোজা হাত তুলে, ও রব্বানা জালামনা, বলে প্রথম তোকে জ্বালাবো আর কাউকে জ্বালাবো না, প্রথম তোকে জ্বালাবো। হ্যাঁ, মা ছেড়ে, বাপ ছেড়ে, দেশ ছেড়ে, দুনিয়া ছেড়ে তোর ঘরে পড়ে আছে, মার খাবার লেগে হারাম, মার খাবার লেগে। হ্যাঁ, ও রেঁধে দিলে তবে খাস না, বিষ মিশিয়ে খাই দেন, তোর ভাগ্য ভালো।
কথা বোঝেন না, বোঝেন না? সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, রমজান কাদের জন্য জোরে বলে? ইমানদার হলো তারা সারা বছর নামাজ পড়ে না যারা, রমজানে হুড় করে মসজিদ ঢোকে যারা, পাক্কা সারা বছর ফজরের আজান দিয়ে ভাবতে হবে জামাত হবে না, আমার একা পড়তে হবে। আপনার জন্য বলি না, আমার জন্য হয়। কথা বোঝেন না? রমজান মাসে এত মুসল্লি ঢুকবে, চিন্তা করবে মসজিদ দুতলা করতে হবে। হ্যাঁ, তখন বুঝতে হবে এসব হচ্ছে হায়ার করা মাল। 11 মাস মসজিদের ধারে আসে নাই, রমজানে এমন ঢুকেছে মনে হচ্ছে সর্বনাশ, ছাদ ভেঙে ফেলবে। ছি 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 ছি, আপনি ভাবেন, একটু ভাবেন, ভাবেন রমজান কাদের জন্য? কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইমানদাররা, তোমাদের জন্য রোজা দিয়েছি বাবু, ইমানদারদের জন্য রোজা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, ইমানদারদের জন্য রোজা ছিল। এবার আমি আপনি ভেবে দেখি, কারণ বেনামাজি মানে হলো জাহান্নামী। বেনামাজি মানে কি জোরে বলেন? জাহান্নামী। কোরআন চলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইযিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাথিরের লাস্টের দিকে। আয় বাবাজিরা, 41, 42, 43, 44, 45 পর সাজানো কোরআন শোনাচ্ছে। জান্নাতি জাহান্নামী যখন ফয়সালা হবে, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে কোন কারণে জাহান্নামে গেলে বলো। গ্রামের নাম কি? হ্যাঁ, ডোঙা জোড়া, এক জোড়া ডোঙা, সর্বনাশ। লোকের একটা ডোঙা হলেই কাজ হয়, আবার জোড়া ডোঙা, তার মানে ঝামেলা আছে। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা সেদিন জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে জান্নাতীরা, ওরে বড় ভাই, ডোঙা জোড়ায় তোমার বাড়ি? বললে হ্যাঁ। তুমি তো পঞ্চায়েতের প্রধান ছিলে? বললে হ্যাঁ। তোমার তো বাপদাদার নাম ভালো ছিল? বলে হ্যাঁ রে বাবা হ্যাঁ। বলে কালার ভালো, তোমার রং ছিল ভালো, এ সর্বনাশ কি করে হলো? সেদিন বলবেন নাম ছিল ভালো, বংশ ছিল ভালো, আমার ডিজাইন ছিল ভালো, সাইজ ছিল ভালো, কিন্তু নামাজ জানি না বলে, নামাজ পড়ি নাই বলে জাহান্নামী আসতে হলো। তার মানে বেনামাজির নাম কি জোরে বলেন? জাহান্নামী। বেনামাজির নাম কি? জাহান্নামী। আয় বাবাজি, জাহান্নামী কে বানিয়েছে? তুমি না আমি? কথা বলো। এ বেনামাজিকে জাহান্নামী কে বানিয়েছে জোরে বলেন? আল্লাহ। আর আল্লাহ যেটা ফয়সালা ওটা পাল্টানো যাবে রে পাগলা। জোরে বলেন। কোরআন বলছে ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাকবীলা। 22 পারা সূরা আল্লাহ পাক শোনাতে, বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। আমি যেটা বলেছি ওটাই হবে, যেমন বলেছি তেমন হবে, পাল্টাবো না, ডিজাইন পাল্টাবো না। আরো শুনিয়ে দিচ্ছি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমার ওয়াদা খাঁটি, আমার ওয়াদা সত্য, পাল্টাবে না। তবে কারোর প্রলোভনে পড়ে নিজের আখের নষ্ট করিস না, কারোর কথা শুনে নিজের সর্বনাশ করিস না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে, আমার ওয়াদা কিন্তু সত্য। আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তো আল্লাহ বলেছে বেনামাজি মানে জোরে বলেন
জাহান্নামী। আরে মিলাদ করে জান্নাতে বেনামাজিকে পাঠাচ্ছি আমি। হ্যাঁ না বলে গোটা জীবন নামাজ পড়ে নাই, মরার পরে গরু জবাই করে খানা। মিলাদে মৌলবি এসেছে 3 খানা, কখানা? মগরিবের পরে 1 খানা, এশার পরে 2 খানা। ধুনিয়ে দিয়েছে জোড়া ডোমায়, মুসল্লি কেউ ছিল না। গরু জবাইয়ের খানা, সামনে বসে আছে কয়েকজনা। বাড়িওয়ালা চিন্তা করছে রব্বানা গোটা গরুর খানা কে খাবে বুঝতে পারছি না। তখন শেষ মোনাজাত করবে, ইমাম সাহেব শুরু করেছে রব্বানা জালামনা। মোড়ের মাথা যারা তাস খেলছিল বলছে আর দেরি করা যাবে না, এরপরে দেরি করলে হাড্ডি পাবি গোস্ত। জোরে বলে পাবে না। যখন রব্বানা জালামনা, চার দোকানে যারা বসেছিল বলছে চাচা বন্ধ করো, ঝাঁপ আর খুলো না, এবারে চলো ওদিকে হালুয়া হাফিজ হবে, আর সহ্য করা যাবে না। ওই রাত্রি 11টার পরে এত লোক ঢুকছে দোয়াতে, ইমাম সাহেব চিন্তা করছে নিশ্চয়ই দোয়াটা কবুল হচ্ছে, এত রাতে ফেরেশতা ছাড়া মানুষ আসতে পারে? জোরে বলেন না। ও তখন চোখ বন্ধ করে শুরু করছে রব্বানা তাকাব্বাল মিন্না। বাড়িওয়ালা চিন্তা করছে শাল পাতায় টান পড়বে, খানায় কুলোবে না। ও তখন বাড়ির বাইরে বসেছে আর ভেতরে ছিল। শুনে বলেন না। ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ এই শুরুকে দোয়াটা করি, মাহমুদ কবুল করে দাও। সব ফেরেশতা এসেছে, খায় আল্লাহ আমার বাপ দাদা 14 পুরো যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতে দিয়ে দাও। ফেরেশতা বলছে আল্লাহ খানা মাল করে দিয়ে দাও। ফেরেশতা নেমে এসে দেখে যে কাঞ্চর বাপ এখনো মরে না, আর যার বাপের মিলাদ হচ্ছে সালা মজলিসেতেও ছিল। ফেরেশতা চিন্তা করছে মাল দেবো আল্লাহ, বলছে ফিরিয়ে নিয়ে আয়। কথা বল, এই বাবাজি মনে পড়ছে? হ্যাঁ না বলেন না। দোয়া করছে রব্বানা কৌসারের বাপ যেন জাহান্নামে যায় না, সত্তারের নানা যেন জাহান্নামে যায় না। ফেরেশতা বলছে ওই বলবি তুই কানা, তোর 14 গোষ্ঠী কানা, কারণ বেনামাজি জান্নাতে যাবে। যদি বল বেনামাজি জান্নাতে যাবে না। তুই কার জন্য দোয়া করছি মৌলবি জানিস না? ও জীবনে ঈদের নামাজ ছাড়া মসজিদের ধার দিয়ে যেত, সারা বছর নামাজ পড়ে নাই, ঈদের দিনে এমন সেজে যাচ্ছে মনে হচ্ছে যেন মসজিদে হারামের ইমাম সাহেব আসছে। সালা ও যত বড় জামা তার থেকে বড়, এরকম ধরে আসছে। সেই মোচমাই দেওয়ার ছেলে যেমন গামছা ধরে থাকে, ওরা জামা ধরে মসজিদ আছে। এগুলো কেন রে, বড় জামা পরতে নিতে দিন, তোর থেকে বড়, এত বড় মানে নেমো খারাপ থাকতে হয়, কি বুঝলে? জামা বড় পরতে হয়, তা ওর থেকে বড়। আমার বাবাজি আমার সোনার চাল বন্ধু, রমজান এদের জন্য কথা বলে, এই রমজান এদের জন্য। হ্যাঁ, এই জন্য কোনো ইয়েতিম, কোনো গরিব, কোনো ভিখারি, কোনো নিঃস্ব মানুষ ইফতার করাচ্ছে, লাইনে বসবেন, খুশি হয়ে বসবেন। একটু শরবত দিয়েছে, একটা খেজুর দিয়েছে, ব্যাস আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিন। ওই ভদ্রলোক নেকি পাবে, আর আপনিও আল্লাহর কাছে পেয়ারা হবেন। তবে হ্যাঁ, হারাম করে ঘরে মুরগির ঝোল থেকে হাপ করে বসে পড়েন না বাবা। কে জেনেছে রে? ফেরেশতা বলছে তোকে মারবে কে, ঠিক করে নে। ঝোল শুদ্ধ পেটাবে, তখন বুঝতে পারবি ঝোল তোর গোড়াবে, আর ফেরেশতারা তোকে মার দেবার ঝোল গোড়াবে, তখন বুঝতে পারবি ঝোল কোন দিকে যাচ্ছে। কথা বুঝতে পারছে বাবাজি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য রমজান কাদের জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। ইমানদার হলো তারা, বউকে ছাগল বাঁধতে মাঠে পাঠিয়েছে যারা, আপনারা নয় অন্য দেশের লোক। হ্যাঁ, ওই ইমানদার হলো তারা, নিজেরা ঘরে বসে বউকে কলে পানি আনতে পাঠিয়েছে যারা। এখানকার লোক দেয় না, অন্য জায়গার লোক। সেটা নামার পরে আমার বাড়ি যাওয়া হবে না। এই মৌলবি দাঁড়া, সব আছে যা ব্যাকে ব্যাকে রাস্তা এনেছিস বাবা, ঘর আমি আর বাড়ি খুঁজে পাবো না। কি ইমানদারি দেখাচ্ছে না? জলসা দিকালি মার হাবা। ফেরেশতা বলছে কবরে শো বাবা, তোর হাবা আমি দেবো, দেখবি বাঁশ খুলে হাবা দেবো, মার হাবা। ও বাবা রে শো, মার হাবা মারছে। জলসায় বসে খালি মার হাবা দিচ্ছে, একবার নিজের হাবা কোথাকার হাবা কোথায় যাচ্ছে খবর নাই।
এই বাবাজি, আল্লাহ নবী বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তো সাহাবী জিজ্ঞাসা করছে মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব দাইয়ুস কারা? বলে দাইয়ুস হলো তারা নিজেরা পিছনে থেকে বউকে সামনে রাখে যারা। এবারে বলেন আমরা কারা? এ বাবাজি আমরা কারা? ঘরে কেউ দরজার কাছে এলে দরজা খোলে কারা? আমরা না বউরা। ফোন এলে মোবাইলে প্রথম কে ধরে? আমি না আমার বউকে ধরে। এই জোরে বলেন না কে ধরে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু। বউকে আগিয়ে পাঠায় যারা, দাইয়ুস হলো জোরে বলেন তারা। নিজে ঘরে বসে বিড়ি খায়, বউদের বলে কলে পানি নিয়ে আয়, যা পানি নেয়। মেয়েরা লাইন দিয়ে পানি এনে দেয়, আরে দাইয়ুস বাড়িতে বসে বসে পানি খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোরআনে পাকে বলেছেন আমার নবী যেটা দেব ওইটা নিবি রে, অন্যটা যেন নিবি না। আল্লাহর নবী বাড়ি এসে যদি দেখেছেন পানি নেই, তো নবী কলসি নিয়ে কুয়া থেকে পানি তুলে আয়েশার কাছে দিয়েছেন। এসে ঘরে দেখেছেন যদি ঘরটা পরিষ্কার নেই, আয়েশা রান্না করতে ব্যস্ত আছে, নিজে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দস্তরখানা বিছিয়ে বসে আছে। আয়েশা ছটফট ছটফট করছে। আল্লাহ নবী ছুটে কাছে গিয়ে বলছে, আয়েশা আমার খিদে লাগে নাই, অত ছটফট করো না। তাড়াতাড়ি করতে গিয়ে নিজের হাত পাটা জন্য পুড়িয়ে ফেলো না। আয়েশা খাবার এনে বসো, তুমি খেয়ে শুরু করো, আমি তারপরে খাবো। আমাদের হচ্ছে সব গিলে নেবো, থাকলে পাবি, না থাকলে পানি খেয়ে শুয়ে পড়বি। হ্যাঁ না বলেন? হ্যাঁ গো, কোন খাবার সময় হিসেব করে খেয়েছো? 1 কেজি ওজনের মাছ এনেছো, তোর তো 4টে কুমড়ো ব্যাটা, আর 4টে ব্যাটার আবার 3টে কি পচকা ফুচকি, তার কটা হলো? 7টা। একটা মেয়ের এখন বিয়ে হয় নাই, তু বুড়ো। কটা হলো? 8টা। তোর মা তোর বাপ কটা? জোরে বলে 10টা। এখন তো বউ বাদ। 1 কেজি ওজনের মাছ তোমাকে দুপুরবেলা খেতে দিয়েছে, দারুণ হয়েছে তো, আরেকটা দেবো, বলতে দাও। ঘাড়ের কাছের পিসটা খেয়েছো, তারপরেরটা খেয়েছো, খাওয়ার সময় হুঁশ করেছো আমার বউরা পাবে কিনা। মেয়েগুলো ভাত খেতে গিয়ে থেকে 4টে বউ আর 2টো মাছ। শাশুড়ি বলছে ভাগ করে খামা, কি করবি, বড় সংসার। খাচ্ছে আর মনে মনে করছে, খোদা কবে এর মাথায় বাজ পরিবার, হাঁড়িটা আমার হাতে হবে। ও শাশুড়ি কি দোয়া করবে যে খোদা কবে কানা হবে আর হাঁড়িটা আমার হাতে আসবে, সেদিন দেখবি কাঁটা তুই খাবি, মাছ আমি খাবো। হ্যাঁ কি গো বাবাজি, তুমি শাশুড়ি গিললে কোন লজ্জায়, কম্পকদের সাথে বসে খেতে পারলে না? হ্যাঁ, নিজের মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে বলছো আমার কীরকম, বললে তোমার জামাই সব আমার হাতে। ও তখন মনের মাথায় বলছে বুঝলি আমার মেয়ে রাজরানী, কারণ আয়রন চেস্টের চাবি আমার মেয়ের আঁচলে, টাকা পয়সা আমার মেয়ের কাছে, আর ওই কী বলে আপনার যা করে আমার জামাই আমার মেয়ের মতো করে, আমার মেয়ের সংসার সব রাজরানী। ছেলের বিয়ে দিয়ে বউ এসেছে, এবার ছেলে সব বড় হাতে দিয়েছে, তখন বলছে শুনছি ডাইনির বাচ্চা এসেছে, আমার ছেলেটাকে গিলে খেয়ে দিয়েছে। খোদা বলছে এই মুনাফেকের ছানা, তোর মেয়ের হাতে চাবি থাকলে রাজরানী, আর বোর হাতে চাবি থাকলে হারানি। এই আপনাদের এখানে মেয়ে নেই, আপনাদের কত ভালো মেয়ে। হ্যাঁ না বলেন না? এরপর রোজা এসে কাদের জন্য? এর জন্য রোজা, এর জন্য রোজা তো ইমানদারের জন্য। রোজা কার জন্য? তোমার মেয়ের হাতে চাবি থাকলে তুমি যেমন খুশি হয়েছো, তোমার মেয়ের হাতে টাকা থাকলে তুমি যেমন খুশি হয়েছো, তোমার জামাই কামিয়ে সব তোমার মেয়ের হাতে দিলে তুমি যেমন খুশি হয়েছো, তো মনে রাখো তোমার সংসারের চাবিটা বৌমার হাতে দিয়ে তুমি খুশি হও। তোমার ছেলে কামিয়ে বৌমা হাতে দিক আর তুমি তাতে খুশি হও যে আমার ছেলে আমার বৌমা সংসার বুঝতে শিখেছে, এবার আমি আরাম পাবো। তা নয় এখন খালি আমি দেব, ফেরেশতা বলছে দাঁড়া, ব্যবস্থা আমি করব, ব্যবস্থা আমি করব। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজান কাদের জন্য জোরে বলেন। এবার আমি কে বিচার আপনারা করেন, আর আমি বলবো না, ওটা আপনি নিজে নিজে বিচার করেন, ওটা আপনারা নিজে নিজে বিচার করেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ এসো। আমি তোমাদের জন্য রোজা দিয়েছিলাম, তোমাদের জন্য আমি বলেছি ইসলামে তোমরা পরিপূর্ণ এসো। কারা আসতে বলেছে? ঈমানদারদের। বেঈমানকে বলে নাই, ইহুদি নাসারাকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, দুনিয়ার কোনো জাতিকে বলে নাই। বরং যে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। মুসলমানের ছাড়া ইসলামের ভিতরে পরিপূর্ণ আসার নমুনা দু চারটে বলে যাচ্ছি, শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। কোরআন আপনাকে শুনেছিল উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমানের ছাড়া পিপাসায় কলিজা ফেটে গেছে। সামনে শরবত ছিল সুন্দর বরফ দেওয়া, ক্ষুধার জ্বালায় পেটের নাড়ি ভুড়ি শুকিয়ে গেছে। সামনে খাবার ছিল সুন্দর রং বেরঙের খাবার, সামনে পানি, সামনে পিপাসায় পানি খেলি না, আর ক্ষুধার জ্বালায় খানা খেলি না। এই জন্য মনে করে বসেছিলিস রব্বানা যতক্ষণ তোর আদেশ হবে না ততক্ষণ খাবো না। আমি আল্লাহ বলেছি রমজানের পরে মনে রাখিস, ওই রকম সামনে যত ভালো খাবার থাক না কেন ওটা তুই খাবি না, যত ভালো পানি থাক না কেন পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, ওই পানি মুখ দিবি না। আগে দেখবি আমার আল্লাহ খাবার অনুমতি দিয়েছে কিনা। কি গো বাবাজি, রমজানে তো ভয় করে খাই নাই, কার ভয়ে বাবা? আর ইমাম সাহেবের ভয় তো, আদান দেয় নাই তাই কি? ইমাম সাহেবের ভয় তো, কার ভয়? জোরে বলেন কার ভয়? ও আল্লাহ আছে না বাড়ি চলে গেছে? হ্যাঁ আছে, 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 কথা আছে, মনে হচ্ছে আছে। ওই আল্লাহ যদি চাচে ছিল ঈদের দিনে মুসলমানের ছেলে দাড়িতে কি করে খুদ দিল, আর চেঁচে এসে বউকে বলেছিল কেমন লাগছে বলো, বলে মনে হচ্ছে তোমার এখনো বিয়ে হয় নাই। কি বলে? বুড়ো বয়সে দাড়ি চেঁচে এসে বউকে জিজ্ঞেস করছে কেউ লাগছে বলতে, বলছে না তোমার মনে হচ্ছে এখন বিয়ে হয় নাই। তাহলে তুই কে? বলল আগে হয়ে গেছে, এখন আর হয়। ছি 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 ছি। তুই রমজান মাসে ঈদের নামাজ পড়তে এরকম চেঁচে, ফেরেশতা দেখে তোমার লজ্জা লাগবে না? ফেরেশতা তোকে দেখলে লজ্জা পাবে না? জাল্লা এই দেখো, হে বলেছিল এই মালে দেখো ঈদের দিন কি করেছে, দেখো কি সর্বনাশ করেছে, দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আপনাকে আমাকে তো ভাবা দরকার ছিল। আজি উদখুলু ফিস-সিলমি কাফা, সারা রমজানে মাথায় টুপি দিয়ে চলেছ, ঈদের পরে টুপি আছে তো না খুলে পকেট ভরলিস? হ্যাঁ, ঈদের নামাজ পড়ে সকালবেলা টুপিকে বলেছে বাবাজি ঘুমিয়ে পড়ো বিকালবেলা, আবার রোজা চাঁদ উঠলে দেখে নেবো, তার আগেবার হবে না। আর এই রমজানই তোকে কবর দিলাম, আবার রমজানে তুলবো কিনা জানি না। কি জি, ঈদের নামাজ পড়ে টুপি গুটিয়ে ভাঁজ করে এবার কি তাকে তুলে দিয়েছে, আবার 8 বছর বার করবো, সারা বছর ছাড় পোকায় আর মশাতে পায়খানা করে তোকে চাপা দিই, আবার রোজা আসলে খুলবো। ফেরেশতা বলছে আল্লাহ এই 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 যে এই যে এই যেমন থাকবেন চাল্লা। আমার বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্যে বলেন যে আজ থেকে মুসলমান হয়ে মরার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আয় বাবাজি, এখন ও লাইনে পরে যাবো, লাইনটা শেষ হয়নি এখনো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই রমজান মাসে তারাবি পড়া কি? তাড়াতাড়ি বলো। সুন্নাত। তারাবি পড়া সুন্নাত। আচ্ছা, কোরআন শরীফ খতম করা, তারাবিতে কোরআন খতম করা কি? যদি বলেন সুন্নাত, হ্যাঁ না বলে সুন্নাত। কোন বায়ানটা তোমাদের করবো, টাইম তো খেয়েই ফেলেছে। বাবাজিরা, সোনারা, রানেরা, রমজানের রোজাতে তারাবিটা আল্লাহ কেন দিয়েছে জানেন? জানেন না? জানেন? জানেন না? কোরআন পড়ার অনুমতি কেন দিয়েছে জানেন? জানেন না? আরে মুসলমান,
মসজিদে ভালো ইমাম রাখুন। মসজিদ ভালো হয়েছে, মার্বেল হয়েছে, লাইটিং হয়েছে, ফ্যান্টিং হয়েছে, আবার মসজিদে এখন তো সব মসজিদে স্টিং হয়ে গেছে। স্টিং হয় না? হ্যাঁ, এখন আর বাংলায় কোনো মসজিদে এসি নাই, এর মসজিদ আছে এক আধটা দুধ আছে, হ্যাঁ না? তো তো এসি হয়েছে, ডিসি হয়েছে, মাসি হয়েছে, পিসি হয়েছে, মুসল্লি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। কি জি কথা বোঝেন নাই? আমাদের দেশে একদল চাষি আছে, ওরা চাষ করে এই উদ্দেশ্যে যেন ফসল না হয়। 10 বিঘে জমি চাষ করবে, একটা ফসল নেবে না। আপনাদের এখানে এরকম চাষি আছে যে চাষ করে ফসল নেবে না? আছে, আছে। এরকম লোক আছে যে পুকুর চাষ করবে, মাছ হবে না, এরকম লোক আছে। এরকম লোক নিয়ত করেছে যে অনেক পুকুর চাষ করবো যেন মাছ না হয়, আছে এরকম চাষি। মাছ চাষ আছে না। এরকম ধান চাষি আছে যে 10 বিঘে জমি ধান চাষ করবো যেন ধান না হয়, বাগান চাষ করবো যেন ফসল না হয়, এরকম আছে? নাই, নাই। আর আমি তো সবাইকে দেখতে পাচ্ছি তাই। হ্যাঁ গো, এ বাবা কথা বলছেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি বলি নাই, কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহর কালাম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। যখন ইচ্ছা যাবে, সকালে কিংবা বিকালে, আমি আল্লাহ তোমার শস্য ক্ষেত দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিকে ফসলের উর্বর জমি করে তোমার কাছে পাঠিয়েছি, চাষি তোমাকে বানিয়েছি। বাবাজিরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, আমার আব্বা আমার দাদু লেখাপড়া অতটা জানতো না, অত টেকনোলজি তাদের কাছে ছিল না, উন্নত মানের সার্ভিস তারা মারতো না, উন্নত মানের কোনো প্রোডাকশন, কোনো বীজ ফেলতো না, কিন্তু তাদের ফসল হতো। আমরা এত কিছু করেও হচ্ছে। আমার আব্বারা 8 ভাই 4টে বোন, আমার দাদুরা 6টা ভাই 9টা বোন, আমার বেলায় একটা আর একটা। এই 40 বছর চাষ করে কপাল ফাটা, ফাল ভোতা হয়ে গেল ফসল হলো। মানে জিজ্ঞাসা, মাল এতক্ষণে হেসেছে, তার মানে এতক্ষণ বুঝেছে। কথা বুঝে? একটা বউতে হয় নাই দুটো, দুটোতে হয় নাই তিনটে, তিনটেতে করে নাই 4টে, আর 4টে বউ চাষ করে ছেলে কটা? তুই চাষি না আনারি রে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই জমিতে চাষ করে ফসল নিবি না, তখন আমি জমি দেবো, তুই চাষ করবি, ফসল পাবি না। আগে ছোট ছোট পুকুরে বড় বড় মাছ হতো না বাবা। পুকুরে জাল ফেললেই মাছ উঠতো, নিজে খেত, পাড়ার লোকে দিত। ওরে পুকুরে মাছ কোনোদিন ফুরতো না। এখন জাল ফেলে শুধু ক্যাঁকড়া উঠে, মাছ উঠে। এখন 2.5 বছরের কাতলা মাছ 60 থেকে এইরকম। হ্যাঁ বলেন, আগে মাছ ফেললে 14 বছরের সাইজ এইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই চাষে ফসল নিলি না, আমি চাষের জমি নষ্ট করেছি, ফসল দেবো না। বাপজিরা, সোনারা, লড়েরা, কত বড় নেমো খারাম আমি, কত বড় নাফরমান আমি। আল্লাহকে একবার জিজ্ঞাসা করি, রব্বানা, তোমার নেক বান্দার খাতায় আমার মতো পাপীর নামটা উঠবে কিনা? আমি সারা জীবন নিজের ইচ্ছায় চালিয়েছি, তোমার ইচ্ছা কোনোদিন মেনে নিলাম না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জঞ্জা সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, আমি তোকে বড় ভালোবাসি, তোকে না দেখলে আমি সহ্য করতে পারি না, তোকে পাশে না পেলে আমি খুশি না, তুই কাছে না এলে আমি খুশি না। আমি আল্লাহ আরশে আজিমে বসে থাকবো, পাশে মাকামে মাহমুদটা তোকে দেবো। হাবিব, ওই মাকামে মাহমুদে তুমি বসবে, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, তবে জানটা ভরে যাবে। রাসূল বলে, রব্বানা, আমার পাশে উম্মত যতক্ষণ থাকবে না, আমি নবী ততক্ষণ খুশি
না। ওই মুসলমানের ছেলেরে, নবীর উম্মতে, নবী আরশে বসে খোদার কাছে শোনাচ্ছে, রাব্বানা আপনি যা দেবেন দেন, আমি না বলবো না, তবে উম্মতকে যতক্ষণ আপনি দেবেন না আমি রাসূল ততক্ষণ খুশি না। আল্লাহ পাক শুনিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেন, রাব্বানা এতে আমি খুশি না। আরেকবার বলতে হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যতক্ষণ তোমার বান্দাকে আমার উম্মতকে দেবে না আমি নবী ততক্ষণ খুশি না। তো আল্লাহ পাক বলে, হাবিবে ওই মাকামে মাহমুদে আসতে গেলে তোকে রাতের নামাজ নিয়ে আসতে হবে, কোরআন তেলাওয়াত করে আসতে হবে। তেলাওয়াতে কোরআন তোর জীবনে যখন থাকবে না, রাতের নামাজ যখন তোর কাছে থাকবে না, ওই মাকামে মাহমুদের আসনটা কভার হবে না। তাই কোরআন শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়ে আসবি নবী, আমি মাকামে মাহমুদ তোর জন্য খালি রেখেছি, ওই জায়গায় তোকে বসাবো। আল্লাহ আমি তো আসবো, আমার উম্মতের কি হবে? নবী তাহাজ্জুদের নামাজ কাজা হবে না। বলে আল্লাহ কখন পড়বো বলো? তো শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাত গভীর হলে রাতের নামাজে দাঁড়াবি, আমাকে তেলাওয়াত করে শোনাবি। বললে আল্লাহ আমার তো না হবে, আমার উম্মতের কি হবে? জোড়া ডোঙার মানুষ নদীর ধারে বসে থাকবে, পারবে? আল্লাহ কি করে কি হবে? আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমি তোকে বাঁচাবো, তোর উম্মতকেও বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বললে আল্লাহ কি করে বাঁচাবে বলো? বললে শোন, আমি আল্লাহ তোর উম্মতকে 1 মাস রমজান দেবো। কি দেবো? রমজান দেবো। আর এই 1 মাস রমজান যে দেবো, এই রমজানে কিন্তু প্রত্যেকটি নফলকে ফরজের সমান সওয়াব দেবো। জোরে বলেন না সুবহান। তো আমরা তারাবি সুন্নত পড়েছি, আর সওয়াব কিসের পেয়েছি? ফরজের। ভাগ্য দেখেছেন? বলেন তো 1 মাস রমজান মানে ক মাস? 1 মাস রমজান মানে ক মাস? 5 বছর 10 মাস। কারণ প্রত্যেক ওয়াক্তে 1 ফরজের বদলে কত? 70। তাহলে 1 মাস রোজা ফরজ, তাহলে 70 মাস হলো। ক মাস হলো? 70 মাস। 70 মাস হলে ক বছর হলো বাবা? ক বছর হলো? এই হিসেব বোঝে না এরা। বলে আমরা স্কুলে গেছি, কপাল তোদের ফাটারি। এ বাবাজি, 70 মাস হলে ক বছর হলো? 5 12 60। তাহলে 5 বছর আর 10 মাস। 5 বছর 10 মাস। হাবিব তোর উম্মত ভুলে যাবে তো যাবে কি করে? আমি তো কায়দা করে গুটিয়ে নেব, ও রমজান মাসটাই শুধু ঠিক মতো ইবাদত করে নেবে, আর আমি আল্লাহ ওকে 5 বছর 10 মাসের সওয়াব এমনিতেই দিয়ে দেবো, দিয়ে দেবো। বাবাজি, এর পরেও তো অনেক হারামির হার আছে যে রমজানেও রোজা রাখে না, নামাজ পড়ে। এরকম মাল আমার দোকানে মাঝে মাঝে দেখতে পাই। এখানে আছে কিনা আপনারা জানেন? কি জি, সারা বছর তো আল্লাহর হুকুম মানে না, রমজানের সুযোগ দিয়েছিল, এইটাও হাতছাড়া করে দিয়েছে। হ্যাঁ না না বলে? তবে চাঁদ আর কেউ দেখা পাক না পাক, ওই প্রথম দেখা পাবে। কে? যে রমজানের রোজা রাখে নাই, চাঁদ ওই দেখা পাবে, ওর আগে কেউ দেখা পাবে নাই। কারণ এরা তো রোজা রেখে চোখের জ্যোতি শুকিয়ে গেছে। ও সারা বছর খেয়ে হারামখোর, ওর চোখের জ্যোতি বেড়ে গেছে। হ্যাঁ উঠে গেছে, হোক আর না হোক। তবে বেনামাজি বেরোজগারের কথা শুনে যেন ঈদ করবেন না, তাহলে আপনার ঈদ হবে না। চাঁদ উঠলেও হবে না। কথা বলে থাকবেন চাল্লা। হ্যাঁ বাবাজিরা, বললে আল্লাহ এতে যদি ঠিক মতো না হয়, এই 5 বছর 10 মাস যদি না বাঁচে, আমার উম্মত যদি ফেঁসে যায়, এর পরেও যদি ফেঁসে যায়, তো আল্লাহ বলছে, শোন হাবিব
আমি বাঁচাবো, কথা দিয়েছি, আমার কথা রাখবো। বলে কি? বলে শোনে, রমজান মাসে একটা রাত দেবো, যে রাতটা হলো আলফি সাহার। ক মাস? 1000 মাস। 1000 বলেন, 1000 মাস সমান কত বছর? 83 বছর 4 মাস। কত হলো? 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস, আর আগে ছিল 5 বছর 10 মাস, মোট কত হলো? 89 বছর 2 মাস। কত হলো? 89 বছর 2 মাস। এরপরেও উম্মতকে তুলতে পারবো না, এরপরও তোর উম্মতকে তুলতে পারবো না। কারণ হাবিব, আমি জানি তুই উম্মত ছাড়া খুশি না, তুই উম্মত ছাড়া খুশি না, আর আমি আল্লাহ, তুই নবী ছাড়া খুশি।